বিহারের রেজাল্টের সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি যে বিহারের পর ভারতীয় জনতা পার্টির লক্ষ্য যে বাংলা, সে কথা তারা ঘোষণা করছে। তাদের পক্ষ থেকে গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলছেন এবার বাংলার পালা, এবং তার নিশানায় তৃণমূল কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই গিরিরাজ সিং এর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। কি বলছেন গিরিরাজ সিং এবং তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, আমরা শোনাবো। हमारी है, बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ, আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয়। কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সংবিধানের শপথ নিয়েছেন, আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন, সকলকেই বলে দিলেন আপনারা, আমরা নাকি সবাই রোহিঙ্গা, আমরা নাকি সকলেই বাংলাদেশি। এখানে কি অরাজকতার সরকার চলছে। মনে রাখতে হবে, তিনবার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আপনারা যেভাবে বাংলার ভাষা, সংস্কৃতি, বাংলা মনীষীদের যে অপমান করছেন, বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট, আপনি স্বপ্ন দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিপত্তি আছে। কারণ বাংলার মানুষ তৈরি আছে, একটা কড়া জবাব এইভাবেও দেবেন। ये बिहार की जीत हमारी है, बंगाल वाली दीदी अगली बारी बंगाल की।